এই বিশাল মহাবিশ্বে সৌরমণ্ডল এক জগৎ, যা সূর্যকে কেন্দ্র করে গড়ে উঠেছে। তার 9টি প্রধান গ্রহের মধ্যে পৃথিবী অন্যতম, যেখানে প্রাণীর অস্তিত্ব রয়েছে। আর এই প্রাণীদের মধ্যে শ্রেষ্ঠতম হল মানুষ, যারা প্রতিনিয়ত নিজেদের উন্নত করার মাধ্যমে পৃথিবীর বাস্তুতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করে তুলেছে। যুদ্ধ, হানাহানি, পরিবেশকে ধ্বংস ইত্যাদি সবকিছুই প্রতি মুহূর্তে পৃথিবীকে ক্ষত বিক্ষত করে তুলেছে। কি গো পৃথিবী, তোমার চারপাশে চক্কর কাটবার সময় দেখলাম কেমন যেন লালচে লালচে দাগ তোমার গায়ে। কি হয়েছে? ও কিছু নয় রে। তোমার গায়ের রংটাও কেমন যেন লাগলো, সেই কোমল সবুজ জেল্লা, নীলাভ আভা, সব কেমন যেন ফ্যাকাশে। তোমার শরীর ঠিক আছে তো? হ্যাঁ রে, ঠিক আছি। গুছিয়ে মিথ্যেটা ভালোই বলতে শিখেছিস। কি হয়েছে? কেন শুনিসনি? পৃথিবীর সন্তানেরা নিজেদের মধ্যে ভীষণ যুদ্ধে লিপ্ত, একে অপরের রক্ত দেখতে চায়। আর সেই রক্তে রক্তিম ওদের মায়ের আঁচল। ওদের মা ওদের জন্য সর্বস্ব ত্যাগ করেছে। ওরা জানেই না ওদের মা আজ কতটা অসুস্থ। এই, তুই চুপ কর। আমার কিছু হয়নি রে। মা হলে তবেই বুঝতিস, বুঝলি? সত্যি বন্ধুরা, আমাদের ধরিত্রী মায়ের যে কষ্ট তা কেবল তিনিই জানেন। মানুষ তো এই পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্ট প্রাণী, তাহলে কেন আমরা নিজেদের মধ্যে হিংসা প্রলোভনকে প্রশ্রয় দিয়ে যুদ্ধকে আহ্বান করব? নিজেদের মধ্যে প্রতিনিয়ত বাড়তে থাকা চাহিদাকে হয়তো একটু নিয়ন্ত্রণ করলেই শান্তি ফিরে আসতে পারে। আমরা কি পারি না যে পৃথিবীর মাটিতে আমরা লালিত পালিত হয়ে বড় হচ্ছি, সেই পৃথিবী মাকে একটু ভালো থাকতে সাহায্য করতে, একটু শান্তি দিতে? প্লিজ বন্ধুরা, আমার ফেসবুক চ্যানেল সিক্রেট গিগলে গিয়ে তোমাদের মূল্যবান মতামত জানাও এবং চ্যানেলটিকে ফলো করো। চ্যানেলের লিংক নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। আমার চ্যানেলের গল্পগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব এবং লাইক করো এবং তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আমার সাথে থাকার জন্য সকল বন্ধুগণকে জানাই অসংখ্য ধন্যবাদ। বাই।